নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 সন্ধ্যার লাইভ অনুষ্ঠানে। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে সারাদিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি। নজর রাখবো প্রথম সংবাদের দিকে। শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে 8ম আন্তর্জাতিক মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস দিবস উদযাপন করা হয় আগরতলা হাপানিয়া আন্তর্জাতিক এক্সিবিশন হলে। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, দপ্তরের অধিকর্তা বিশেশ্বরী সহ অন্যান্যরা। উপস্থিত হয়েছি একটাই লক্ষ্য, যে আমাদের অন্যান্য রাজ্যের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যকেও এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদেরকেও আত্মনির্ভর হতে হবে। তার জন্য আমাদের কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে, এবং তার মাধ্যমে কিভাবে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকেও আত্মনির্ভর করতে পারি, প্রতিটি পরিবার যাতে আত্মনির্ভর হতে পারে, সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি, এবং আজকে যে প্রোগ্রামের মাধ্যমে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা বিভিন্ন বেনিফিশিয়ারি রয়েছেন এবং মিডিয়া পার্সন যারা রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলবো, শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, প্রতিটি গ্রামে শহরে প্রত্যেকটি এলাকাতে প্রতিটি বাড়িতে যাতে স্কিমের ব্যাপারে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে স্কিমগুলো রয়েছে এবং যে আমাদের লোনের স্কিম রয়েছে সেগুলো যাতে জানতে পারে এবং প্রত্যেকেই যাতে উদ্যোগী হয়, যাতে আমরা আত্মনির্ভর হতে পারি, সেই দিকে লক্ষ্য রেখে আপনারা প্রত্যেকেই জানাবেন। এবং আমাদের সরকার বিভিন্ন দপ্তরের পাশাপাশি আমাদের দপ্তর, যেহেতু আমরা দায়িত্বে রয়েছি, আমাদের ত্রিপুরা রাজ্যের শিল্পকে আরো কিভাবে বাড়ানো যায়, ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প কিভাবে আরো বাড়ানো যায় আপনাদের মাধ্যমে, এবং যদি আপনাদের কোনো ধরনের সাজেশন থাকে আরো কিভাবে করলে ভালো হবে, আমি বলবো আপনারাও আপনাদের মতামত প্রকাশ করতে পারবেন। এবং আমরাও চেষ্টা করব প্রত্যেকের সহযোগিতা, একে অপরের সহযোগিতায় আমরা ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা, উন্নতির ত্রিপুরা যাতে গড়তে পারি, সেই লক্ষ্যে আমরা যদি প্রত্যেকেই প্রয়াস করি তাহলে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। তার জন্য এখানে আমাদের ডাইরেক্টর মহোদয় আলোচনা করেছেন বিভিন্ন স্কিমের ব্যাপারে, এবং তারপরেও আমি বলবো যে আমাদের গুরুত্বপূর্ণ, আমরা সবসময় দেখি সবচেয়ে কিন্তু দেখা যায় পিএমএজিপি লোন অনেকেই সেটা অ্যাপ্লাই করেন এবং সেটা বেশিরভাগ লোকেই নেন। পাশাপাশি এখন বর্তমানে আমাদের মোদিজির নেতৃত্বে আমাদের পিএম বিশ্বকর্মা যোজনা চালু হয়েছে, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের গরিব অংশের যারা রয়েছেন, যে তারা নিজের যেগুলো প্রতিভা রয়েছে সেগুলো যাতে করে কাজে লাগাতে পারেন, যে সেখানে 18 টাইপের যে এখানে আমাদের রয়েছে, এখানে বলেছেন যেমন ফুলের মালা থেকে শুরু করে ছোট মতো যারা শিল্প কারিগর যারা রয়েছেন তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে। একটাই লক্ষ্য, যে কোনো কাজই ছোট হয় না, বড় হয় না, যে আমি যে কোনো কাজ যদি মনোযোগ সহকারে যদি আমি করি তাহলে সেই কাজে অবশ্যই সাকসেস আসবে। তার জন্য আমাদের মনকে ছোট না ভাবা, সমস্ত কাজই 1955 সালে নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছিল। পরবর্তীতে 1958 সালে অর্থাৎ 1988 সালে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয় স্কুলটি। আজ নোয়াগাঁও কৃষ্ণনগর বিদ্যালয়টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হিসেবে উত্তীর্ণ হলো। প্রসঙ্গত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কিন্তু তিনি রাজ্যে না থাকায় আজকের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। আজকে খুব খুশি এবং আনন্দের দিন এই এলাকার, বিশেষ করে আগরতলা পৌর নিগমের 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাসিন্দাদের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। আমাদের শিক্ষা দপ্তরে, আমাদের রাজ্য সরকার শিক্ষা দপ্তরের কল্যাণে আমি বলবো যে
এটা নোয়াগাঁও স্কুল ক্লাস 10 ছিল, এটা 12 হয়েছে, এটা হচ্ছে কিন্তু হয়েছে। যারা এই এলাকার স্টুডেন্টরা আগে বাইরে গিয়ে পড়াশোনা করতে হতো, অনেক অসুবিধা হতো, যাতায়াতের ক্ষেত্রে হোক বা শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে হোক, কিন্তু এখন সুবিধা হয়েছে। এক্ষেত্রে আমি সরকারকে পাশাপাশি আমাদের ওয়ার্ডে যিনি আগরতলা পৌর নিগমে যিনি মাননীয় কর্পোরেটর তথা এমআইসি মেম্বার আমার চাচি শম্পা সেন সরকার মহোদয়কেও আমি বিশেষ ধন্যবাদ জানাই। ওনার অত্যন্ত এটাতে চেষ্টা ছিল, ওনার এটা কিছু লেগেছিলেন যে এটা আদায় করার জন্য যাতে এলাকার ছাত্রছাত্রীদের সুবিধা হয়। কাজেই আমি বলবো যে আমাদের রাজ্য সরকার যেরকম চাইছেন শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, পরিকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে, গুণগত মানও পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে যারা 12 এখানে পড়বেন এই বিদ্যালয় থেকে এবং অন্যরাও অনেক ভর্তি হয়েছেন, খুব ভালো লেগেছে যে আগামী দিনে এই বিদ্যালয় আরও বেশি সুনাম পাবে এবং এখানে যেটা স্টুডেন্টরা আছে তারা রাজ্যের অন্যান্য স্কুলের থেকেও বেশি এগিয়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে, এটা আমার বিশ্বাস। রাজ্য সরকারের কাজকর্মে খুশি নয় ত্রিপুরা মথা দল। আজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন ওনার এক স্যান্ডেলে বলেন ত্রিপুরা মথাকে অর্থাৎ ত্রিপুরা মথা দলকে পঞ্চায়েত নির্বাচনে একাই লড়াই করার প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। এ ব্যাপারে রাজ্য সভাপতি বিজয় কুমার আঙ্কল প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট বলেন যে চুক্তি হয়েছিল সেই চুক্তি মানছে না রাজ্য সরকার, ফলে একা লড়াই হতেই পারে পঞ্চায়েতে। বিজেপির পক্ষ থেকে এখনো তাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি পঞ্চায়েত নির্বাচন নিয়ে, এবং এমনটাই ব্যাখ্যা করতে দেখা যায় আজ বিজয় কুমার রাঙ্খনকে। ভাবে লড়াই করার জন্য প্রস্তুত হওয়া দরকার ত্রিপুরা মথাকে, এ ব্যাপারে কি? এটা তো এখন তো দেখা যাইতেছে যে রাজ্য সরকার তো সময় সময় নেগেটিভভাবে চলাফেরা করে। আমরা এলাইন আছি, আমরা এটা গ্রহণ করি। যদি স্পেসিফিক তাদের কোনো গাইডলাইন থাকে, তারা যদি না করে আমরা কেন থাকবো এখানে? আমরা তো আমাদের তো যথেষ্ট রেসপন্সিবিলিটি আছে না টু দ্য পিপুল অফ দ্য স্টেট। আমরা আমাদের যে দায়িত্ব আমাদের করতে হবে, দায়িত্ব যদি আমি করতে না পারি আমি কেন এখানে থাকবো? No, your party had signed an agreement in New Delhi. After that court demand of separate state, there was an agreement. Are you not happy how the things are going on? We are also not happy. That's why we have told our founder, Maharaj Pradut Kishore, and he is also very unhappy On what? on why they are not implementing, why they are not respecting our tripartite. Agreement. Yeah. So I think there will be some, It may break. there may be some changes of idea. তাহলে কি আপনারা কি একা লড়বেন পঞ্চায়েত এটা নির্বাচন? এখন আমরা বলবো না। Are you getting ready to fight single identity? We will be happier For what? for separate. Separate. যেহেতু আপনারা Not be a part of the government? No, it may be, but party is different, na? Party is different, but you are in the government now. Yeah, there may be. And also your different ministers functions. are not happy with their Very much. departments. We know it. Therefore, I think we cannot just remove our identity of regional party. You cannot remove. Yeah, we are all mentioning that we want to stick to our regional party identity. Is the type of threat, can you consider it to the state government? We don't know it. It is their matter. You can ask them. No, from your side, From our side, we will be ready and happier to fight separately. separately. এই বিষয় নিয়ে কি আপনাদের সাথে কথা হয়েছে না, এ যেহেতু পর্যন্ত অফিসিয়ালি কোনো হয় নাই। But you are not happy with the tripartite agreement, how it is No, been? no, because Home Ministry has to organize to see at least first meeting. They have They are not not. doing it. So they are not serious that way? It appears you can just ask They're taking them. time. They're taking time. So we are observing. সপ্তম স্টুডেন্ট প্রজেক্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয় আগরতলা প্রজ্ঞা ভবনে। কলেজ এবং ইউনিভার্সিটির এই অনুষ্ঠান উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। আজকে আমাদের 7 স্টুডেন্ট প্রজেক্ট প্রোগ্রাম নিয়ে আমাদের আলোচনা শুরু করব। এটা হলো বিজ্ঞান প্রযুক্তি, এই বিষয়টাকে রাজ্যের সকল অংশের ছাত্রছাত্রীদের থেকে নতুন বিজ্ঞান এবং টেকনিকে এটা যেন উঠে আসে, যাদের গবেষণা করার মানসিকতা আছে ওই সমস্ত ছাত্রছাত্রীদেরকে অল্প কিছু ফান্ড দিয়ে বিজ্ঞান চেতনা এবং গবেষণার যে চেতনা এটাকে জাগিয়ে তোলা। এবং গত 6 বার যেগুলো হয়েছে এবং এইবারে যেটা হয়েছে, এবারে এই টপিকগুলো
বিউটিফুল। বায়োডাইভার্সিটিকে রক্ষা করে কিভাবে টেকনোলজি ডেভেলপ করা যায়, প্লাস্টিক ম্যাটেরিয়ালসকে ইউজ করে সিমেন্টকে বাদ দিয়ে পেভার্স ব্লকগুলো কী করে লাগানো যায়, বা ইন্ডিজেনাস ফুডগুলোকে কীভাবে সাইন্টিফিকভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, অর্গানিক ফুড, এবং যেগুলো খেলে পরে মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না, এই সমস্ত গবেষণার জন্য যারা রীতিমতো গবেষক না কিন্তু ছাত্রাবস্থা থেকেই তারা যেন গবেষক হতে পারে, এটার একটা প্রক্রিয়া। এবং এই রাজ্য থেকে আরও বেশি করে ছাত্রছাত্রীরা যেন বিজ্ঞান এবং গবেষণার কাজে নিযুক্ত হয়, তার একটা প্রচেষ্টা। এখানে অনেক কলেজ এবং ত্রিপুরা এমবিবি মহাবিদ্যালয়, ইউনিভার্সিটি থেকেও আসছেন এখানে অনেক ছাত্রছাত্রী, পলিটেকনিক ইনস্টিটিউট, টিআইটি এবং মাইকেল মধুসূদন দত্ত কলেজ। আবারও সাপের কামড়ে মৃত্যু হলো এক মহিলার, নাম কাজল খাটুয়া। ঘটনা সিধাই মোহনপুর থানাধীন কাতলাপাড়া এলাকায়। তো যখন ঘটনাটা হয়েছে তখন বাড়িতে কেউ আসলো না? বাড়িতে এই সময় কেউ আসলো না। দেখছে কে? দেখছে কে বলতে আমরা কাকুরা গিয়া, তারপরে চিলি দিওয়ানের পরে আমরা কাকিমুনিয়ারা গিয়া দৌড়ায়ার পরে গেছি। কি কইছে তার কাছে? তার কাছে কি কইছে যে এটাও তো জিজ্ঞেস করবার টাইম পাইছি না হসপিটালে। তাই না কি কাজ করতে গেছিল? তাই নিয়ে ঘর বারান্দা ধাইর লাগতো ঘরে। সাপটা কি ওইখানেই আসতো? এখানেই আসলো বছর দেখে। দেখে বাড়িতেই থাকে এরকম দেখছো এর আগে? এর আগে তো দেখিনি যে এটা আছে করে, এটাই ভাই। এরপরে কোন হসপিটাল নিয়েছিল প্রথম? কাতলামারা। কি নাম ওনার? কাজল ঘাটুয়া। কাজল? কাজল ঘাটুয়া। গাতুয়া। বয়স? 21। উনি এমনিতে কি কোনো কাজ টাজ করে? কাজ টাজ করে, পাইলে কাজ করে, নাহলে করে না। বাড়ি কোনখানে? কাতলামারা। থানা? থানা হলো তোমার সুন্দরদিন। জীবিত আনার পর ডাক্তারবাবু কি কইছে? ডাক্তারবাবু কইছে তুমি তো একটু লেট হয়ে গেছে, তারপর চেষ্টা করবো আমরা বলে। এখন চেষ্টা করেছে। এখন কি আছে না নাই? নাই। তুমি ওনার কি হও? অসুস্থ সাংবাদিকের পাশে দাঁড়ালেন টিআইডিসির চেয়ারম্যান। বৃহস্পতিবার দুপুরে চুরিলামের সাংবাদিক দীপশিলের বাড়িতে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক উপস্থিত ছিলেন। সাংবাদিকের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান রেখেছেন চেয়ারম্যান। দেখুন, গত পরশুদিন এই চুরিলাম বিধানসভা আমাদের সবার পরিচিত দীপশিল, সে সংবাদ জগতে মিডিয়ার কাজ করে এবং সে আমাদের বিশালগড় প্রেস ক্লাবের মেম্বারও। এই এলাকাতে দীর্ঘদিন ধরে সে সাংবাদিকতার সাথে জড়িত আছে এবং আমাদের ছোট ভাই গত পরশুদিন ও আমাকে ফোন করে হঠাৎ করে রাত্রিবেলায় যে দাদা আমি একটা অসুবিধায় পড়েছি, আমি আপনার সাথে দেখা করতে চাই। তখন জানতে পারলাম যে তার কিছুদিন আগে সে প্রায় 16-17 দিন আগরতলা জিবি হসপিটাল থেকে শুরু করে হাঁপানিয়াতে ওর পেট ব্যথায়, পেটের কিছু রোগের সমস্যা নিয়ে ও ভর্তি হয়েছিল এবং সেখান থেকে সে উন্নত চিকিৎসা করার জন্য সে হায়দ্রাবাদে যাবে আগামী 30 তারিখে। এবং আমি শুধু ওর পাশে এসে দাঁড়াইনি, আমি এই এলাকার যারা লিডার যারা আছে, আমাদের মণ্ডল সভাপতি রাজকুমার থেকে শুরু করে এখানকার প্রত্যেকজনকে আমি আবেদন করেছি যে আমাদের ছোট ভাইয়ের পাশে এসে দাঁড়ানোর জন্য। এবং আমরা চাই সবাই মিলে যদি ওর পাশে এখন দাঁড়ায় তো ওর যে সমস্যাটা, সেই সমস্যাটার দূর হবে। এবং মা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে আমি প্রার্থনা করি দীপ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। এবং দীপকে বলাও হয়েছে যে যাওয়ার পরেও যদি কোনো অসুবিধা থাকে ফোন করার জন্য আমাদের যথাযথ সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দেব। তার জন্যই আজকে দীপের বাড়িতে আসি। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখতে পেয়েছেন আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। এখনকার মতো আমাদের সন্ধ্যার লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।